গতকাল আপনারা শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও গর্ভখাকি গল্পটির প্রথম পর্ব। আজ শোনাতে চলেছি অন্তিম পর্ব। বেশি দেরি না করে শুরু করা যাক আজকের কাহিনী, তারানাথ তান্ত্রিক ও গর্ভখাকির অন্তিম অর্থাৎ শেষ পর্ব। শুনতে থাকুন। সুনয়না বুঝতে পারল তার গলা পুরোপুরিভাবে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। একটু জল পান না করলে একেবারেই চলছে না। বিছানার পাশ থেকে সে পানপাত্রের ঢাকনাটা নামিয়ে দেখল গেলাসটা সম্পূর্ণ ফাঁকা, একেবারেই জলশূন্য। সে নিজের মনে আফসোস করে বলল, ইস, মস্ত বড় ভুল হয়ে গেছে। শোবার সময় আজ গ্লাসে জল আনার কথা একেবারে মনেই ছিল না। কিন্তু যা পিপাসা পেয়েছে, তাতে জল না খেয়ে যে বাকি রাতটুকু কাটিয়ে দেব এমনটা তো হবার নয়। গলাটা পুরোপুরি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, বুকের ছাতি যেন ফেটে যাচ্ছে। না, একটু জল না খেলে একেবারেই চলবে না। তাহলে এবার কি করব? আমাকে যে ঘরের বাইরে যেতেই হবে জল আনার জন্য। না, একটু জল না খেলে একেবারেই চলবে না। তাহলে এবার কি করব? আমাকে যে ঘরের বাইরে যেতেই হবে জল আনার জন্য। আমি কি একবার হেমন্তকে উঠিয়ে আমার সাথে যেতে বলবো? এই কথা ভেবে সুনয়না এবার হেমন্তকে নাড়া দিয়ে তাকে ঘুম থেকে তুলতেই যাচ্ছিল, কিন্তু সে হেমন্তের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে নিজের মনেই বলে উঠল, না থাক, সারাদিন অনেক পরিশ্রম করে রাতের বেলা একটু শান্তিতে ঘুমোচ্ছে। থাক, তাকে আর এখন অযথা উঠিয়ে লাভ নেই। তাছাড়াও আমি তো কেবলমাত্র নিজের কক্ষের বাইরেই বের হব। এই সান্যাল বাড়ির বাইরে তো আর যেতে হবে না আমাকে, যে অন্য কাউকে আমাকে ডাকতে হবে। বাড়ির ভিতরে আবার ভয় কিসে? আর আমি এতক্ষণ ধরে যা দেখছিলাম সে সবই ছিল নির্ঘাত আমার মনের ভুল। মনের ভুল ছাড়া আর কী বা হতে পারে? মা হওয়া এত সহজ কথা নয়। মা হতে গেলে অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয়। ঈশ্বর বুঝি আমার সেই ক্ষমতারই পরীক্ষা নিচ্ছেন, আর এই পরীক্ষা আমাকে উত্তীর্ণ হতেই হবে। কথাটা ভেবেই নিজের মনে কিছুটা হেসে উঠল সুনয়না। নিজের ফুলে ওঠা পেটটার মধ্যে নরম হাতের পরশে একবার জড়িয়ে ধরল সে। তারপর মনে মনে পরমেশ্বরকে প্রণাম জানিয়ে ও বেরিয়ে এলো কক্ষের বাইরে। গর্ব খাকি গর্ব খাবে, কোলের বাসা তুলে নেবে, পোয়াতি মেহের ভরাবে, রক্তে গন্ধে বাড়ি ছেড়ে কোলের বাসার কান্না আর কোনদিন শুনতে হবে না। রান্নাঘর থেকে জল ভরে নিচের তলায় বসার জায়গায় আসা মাত্রই সুনয়নার শির দাঁড়া দিয়ে যেন বিদ্যুৎ বয়ে গেল। তার ঘাড়ের কাছে লোমকূপ পুরো খাড়া হয়ে উঠল মুহূর্তের মধ্যে। সে বুঝতে পারল একটা এই হিলহিলে সরবিল বিষধর সাপের মতো একটা আতঙ্ক ক্রমশ তাকে জড়িয়ে ধরছে যেন একটু একটু করে। সুনয়নার কানে ভেসে আসে একটা ছড়ার শব্দ, কিন্তু সেই গলার আওয়াজ এতটাই ঘড়ঘড়ে ও কর্কশ প্রকৃতির যে সেই ছড়ার কথাগুলো সে ভালো করে বুঝে উঠতে পারে না কিছুতে। ঘাড় ঘুরিয়ে একবার কাঁচের জানালার অপর প্রান্তের পানে তাকায় সে। এত রাতে এভাবে ছড়া কাটছে কে? কিছুক্ষণ ঠায় নিশ্চলভাবে সেখানে দাঁড়িয়ে থাকে সুনয়না। ওর হাত পা যেন অসাড় হয়ে আসছে। সুনয়না সিদ্ধান্ত নেয় উপরে উঠে আসা। শরীরের সবটুকু শক্তি একত্রিত করে খুব সাবধানে আবার পা ফেলে সে হাঁটতে শুরু করে, কিন্তু সিঁড়ির কাছে আসতেই পুরোপুরিভাবে থমকে যায়। একটা বিটকেল পচা গন্ধ, ওই যেমন দীর্ঘদিন ধরে
কোথাও ভাত পচলে যেরকম গা গোলানো গন্ধ নির্গত হয়, ঠিক সেই রকম গন্ধ বেরিয়ে আসছে সিঁড়ির নিচে থেকে। আর সাথে উঠে আসছে একটা খসখসে অদ্ভুত শব্দ। কান পেতে শব্দটা শোনার চেষ্টা করে সুনয়না। হ্যাঁ, বিন্দুমাত্র কোনো ভুল তার হচ্ছে না। সিঁড়ির তলায় অন্ধকার ঘুপসি কোণটা থেকে খাসখাস শব্দটা উঠে আসছে উপরে, এবং গোটা সান্নাল বাড়ি সম্পূর্ণ নিস্তব্ধ হওয়ার কারণে ওই শব্দ ছড়িয়ে পড়ছে সমগ্র বাড়ির মধ্যে। সুনয়নার মস্তিষ্ক বলে, যেখানে যা হচ্ছে হোক, এই পৃথিবীর রসাতলে যাক, তা তার দেখার বিন্দুমাত্র প্রয়োজন নেই। সে চোখ কান বুঝে কোনো দিকে না তাকিয়ে যেন সিঁড়ি বেয়ে সোজা উপরে উঠে যায়, তারপর নিজের ঘরে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে শুয়ে পড়ুক, এতেই তার মঙ্গল। কিন্তু সুনয়নার মন বলে, না, তাকে একবার এক্ষুনি নিচে নামতেই হবে। তাকে দেখতেই হবে সিঁড়ির তলায় ওই অন্ধকার কোণটার মধ্যে ঠিক কী রহস্য লুকিয়ে রয়েছে। অদ্ভুত এই দোলাচলের মধ্যে পড়ে যায় মেয়েটা। তার কি করা উচিত আর কি করা উচিত নয়, তাই সে সঠিকভাবে বুঝতে পারে না। এখন এই পরিস্থিতিতে মন নাকি মস্তিষ্ক কার কথা শুনবে সুনয়না? মস্তিষ্কের কথা শুনে সে যদিও উপরে উঠে গিয়ে নিজের ঘরে শুয়ে পড়ে, তাহলেও হয়তো আর সারা রাত ওর দু চোখে জুড়ে ঘুম নেমে আসবে না। অদম্য কৌতূহলের কারণে তাই মস্তিষ্কের কথা শুনে লাভ নেই, মনের কথা শোনাই শ্রেয়। তাকে একবার দেখতেই হবে সিঁড়ির তলায় কি রয়েছে, যার কারণে এরকম খসখসে একটা শব্দ বেরিয়ে আসছে সেখান থেকে। কৌতূহল ভালো, কিন্তু অধিক কৌতূহল মোটেই ভালো নয়। অধিক কৌতূহল বারবার মানুষকে বিপদের দিকেই ধাবিত করে। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। পুরনো সমস্ত কিছু ভুলে গিয়ে সুনয়না এবার ধীরে ধীরে কয়েক পা সিঁড়িতে নেমে এসে খানিকটা ঝুঁকে পড়ে তাকায়। অবশ্য সেদিক পানে তাকাতেই অন্ধকারের মধ্যে সে প্রথমটা কোনো কিছু দেখতে পায় না, কিন্তু শুনতে পায় কেউ ঘড় ঘড়ে গলায় আউড়ে চলেছে একটা ছড়া। ছড়াটার প্রত্যেকটি শব্দ এবার পরিষ্কারভাবে কানে এসে পৌঁছায় সুনয়না। গর্ভ খাকি, গর্ভ খাবে, কোলের বাসা তুলে নেবে, ওয়াতিমের ভরাবে, রক্তে গন্ধে বাড়ছে রে, কোলের বাসার কান্না আর কোনোদিন শুনতে হবে না। আমার কাছে আয়, আমায় দেখবি আয়। খুব খুব কৌতূহল না রে মেয়ে, তোর ভীষণ কৌতূহল। আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা কর, আর মাত্র কয়েকটা দিন। তারপরে তোর যে রাতে প্রসব বেদনা উঠবে, সেই রাতে আমি তোর গর্ভ ছিঁড়ে তোর পেটের বাচ্চা তুলে আর হাড় মাংস চিবিয়ে খাবো পরম সুখে। আমি গর্ভ খাকি, গর্ভ খাওয়াইছে আমার কাজ। বেলা বেশ খানিকটা বাড়তেই সুনয়নার জ্ঞান ফিরে এলো। ধীরে ধীরে চোখের পাতা খুলে তাকালো মেয়েটা। প্রথমে আবছাভাবে দেখলো সবকিছু, তারপর একটু একটু করে চোখের সামনের সমস্ত দৃশ্যপট স্বচ্ছ হয়ে। সুনয়না দেখল
সে বর্তমানে তার নিজের কক্ষের বিছানার উপরে শুয়ে রয়েছে, আর তার ঠিক পাশে মাথার গোড়ায় তাদের বাড়ির কাজের মেয়ে কাদম্বিনী হাত পাখা নেড়ে চলেছে এক নাগাড়। সুনয়না কনুইতে ভর দিয়ে বিছানার উপর উঠে বসার চেষ্টা করতেই সে বুঝতে পারল তার মাথা ভীষণ রকমের ভার হয়ে রয়েছে। বৌঠানের জ্ঞান ফিরেছে দেখে কাদম্বিনী হাত পাখা নাড়া থামিয়ে বলল, বৌদিমণি, তোমার তোমার জ্ঞান ফিরেছে? ঠাকুর রক্ষা করেছে এই যাত্রায়। দাঁড়াও দাঁড়াও, আমি এই কথা বাড়ির সকলকে জানাই আগে। সকলে তোমায় নিয়ে ভীষণ রকমের চিন্তার মধ্যে রয়েছে। মা ঠাকুরন, আপনারা আপনারা তাড়াতাড়ি একবার উপরে উঠে আসুন। বৌদিমণির জ্ঞান ফিরে এসেছে, সে চোখ মেলে তাকিয়েছে। কি বললি রে কাদম্বিনী? বড় বৌমার জ্ঞান ফিরেছে? হে রঘুবীর, তোমার অশেষ কৃপা প্রভু। ভীষণ রকমের চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম। অন্তদন্ত হয়ে দময়ন্তী দেবী উঠে এলেন উপরে। কাদম্বিনীর কথাখানা আমার কানে গিয়েও পৌঁছেছিল, তাই আমিও উঠে এলাম সান্নাল বাড়ির দোতলায়। তারপর সোজা প্রবেশ করলাম সুনয়না আর হেমন্তের কক্ষে। দময়ন্তী দেবী বৌমার দিকে তাকিয়ে বেশ মেজাজের সাথে বললেন, তোমার কি ব্যাপার বলো তো বড় বৌমা? কোনো একটা অঘটন না ঘটালেই কি চলছে না? বলি, কাল রাতের বেলায় তোমায় একা ঘরের বাইরে বের হতে কে বলেছিল বলো দেখি? সঙ্গে করে তুমি হেমন্তকে নিয়েও তো বের হতে পারতে। একা একা কেউ বাইরে বের হয় এই অবস্থায়? শাশুড়ি মায়ের এমন বকুনিতে চক্ষুদয় ছলছল করে উঠল সুনয়না। সে এবার মিনমিনে স্বরে বলল, আচমকা কাল মাঝের দিকে ঘুমটা ভেঙে গেল। পাশে পানপাত্রের ঢাকনাখানা নামিয়ে দেখলাম গ্লাসটা সম্পূর্ণ ফাঁকা, তাতে এক বিন্দুও জল নেই। অথচ জল তেষ্টা ততক্ষণে আমার গলা পুরোপুরি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। বুকের ছাতি যেন ফেটে যাওয়ার উপক্রম। একটু জল পান না করলে আর একেবারেই চলছিল না। আমি আপনার বড় ছেলেকে ওঠাতেই যাচ্ছিলাম ঘুম থেকে, কিন্তু সে এমনভাবে ঘুমোচ্ছিল যে ক্লান্ত শরীরে নিশ্চিন্ত মনে ঘুমোনো তার সেই ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আমি আর ওকে ওঠানোর চেষ্টা করতে পারলাম না কিছুতেই। তবে তুমি যাই বলো সুনয়না, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিকঠাক করনি। তুমি নিজের কথা না ভাবলেও একটিবার তোমার এই সন্তানের কথা তো ভাবতে পারতে। তোমার যদি কোনো ক্ষতি হয় তাহলে সেই ক্ষতি তোমার একার হবে না, হবে তোমার গর্ভের সন্তানেরও। সত্যি আমার বড় ভুল হয়ে গিয়েছিল ঠাকুর মশাই। এরকম ভুল আর কখনো কোনোদিনও হবে না। সুনয়না এবার ঘরের ভিতরে চারিদিকে একবার ভালো করে দৃষ্টি বুলিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা মা, আপনার ছেলে কোথায়? ওই তাকে তো দেখতে পাচ্ছি না। সে নেই বৌমা। হেমন্ত আর নিশানাথ মিলে আজ ভোর রাতে শহরে গিয়েছে ব্যবসার একটি গুরুত্বপূর্ণ কাজে। হঠাৎ করেই একখানা জরুরি পত্র এসেছিল, তাই তাদের সেথায় যেতে হয়েছে। তোমার তখন জ্ঞান ফেরেনি, তাই তারা তোমায় বলে যাওয়ার সুযোগ পায়নি। কাদম্বিনী, তুই বাইরে যা, তোর বৌদিমণির সঙ্গে আমার কিছু জরুরি কথাবার্তা রয়েছে। রান্নাঘরে গিয়ে একবার দেখ মালতীর রান্নার কাজ কত দূরে এগোলো। ঠিক আছে মা ঠাকুরন, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। আমি এক্ষুনি রান্নাঘরে যাচ্ছি। গৃহকর্ত্রীর আদেশ পাওয়া মাত্রই কাদম্বিনী হাতের পাখা বিছানার উপর নামিয়ে রেখে বেরিয়ে গেল দরজা দিয়ে ঘরের বাইরে। দময়ন্তী দেবী এবার বড় বৌমার দিকে তাকিয়ে কেমন যেন ভয় মেশানো কণ্ঠে বললেন, এখন বুঝতে পারছো তো বড় বৌমা, আমি কেন তোমায় বারবার সাবধান করেছিলাম এই বাড়িতে গর্ভবতী অবস্থায় না থাকতে? আমি তখন তোমায় পই পই করে বলেছিলাম এখান থেকে তুমি যেন চলে যাও 7 মাস হবার পূর্বেই, কিন্তু তুমি আবার কোনো কথা শোনোনি। যার ফল আজকে ভোগ করছো হাতে হাতে। 7-5 আগুপিছু ভাবনা চিন্তা না করেই কথাগুলো উত্তেজনার বশে বলে চললেন দময়ন্তী দেবী। কিন্তু তার কথা শুনে আমার মস্তিষ্কের মধ্যে একাধিক প্রশ্নের জাগরণ ঘটল। আমি দময়ন্তী দেবীর দিকে তাকিয়ে দৃঢ়কণ্ঠে জিজ্ঞাসা করলাম, দময়ন্তী দেবী, আপনি সুনয়নাকে আগে থেকে সাবধান করেছিলেন, সতর্ক করেছিলেন মানে?
আপনি কি পূর্ব থেকেই জানতেন যে সুনয়নার সাথে এরকম কিছু ঘটনা ঘটবে? তাছাড়াও সুনয়না 7 মাসের গর্ভবতী হওয়ার আগেই তাকে আপনি এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বলেছিলেন কেন? তবে কি এই সান্যাল বাড়ির মধ্যে এমন কোনো রহস্য লুকিয়ে রয়েছে যা আপনি জানেন অথচ আমাকে বলেননি? হ্যাঁ হ্যাঁ মা, এটা তো সত্যিই ভেবে দেখার মতন একটা বিষয়। ঠাকুরমশাই তো কিছু ভুল বলছেন না। সেদিন আপনি আমায় বলেছিলেন আমি যেন এই বাড়ি ছেড়ে আমার বাপের বাড়ি চলে যাই। এই বাড়িতে নাকি কোনো গর্ভবতী মেয়েদের থাকা নিষেধ। তাছাড়াও আমি যেদিন প্রথম এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, সেই দিনই আপনি বলেছিলেন আমার গর্ভে সন্তান এলেই আমি যেন বাপের বাড়িতে চলে যাই, এবং যতদিন না আমার সন্তান এই পৃথিবীর আলো দেখে ততদিন আমি যেন সেখানেই থাকি। এসব কথার মানে কি মা? তার মানে কি আপনি আমার সাথে এইরকম ধারা যে কিছু ঘটনা ঘটবে তা আগে থেকেই জানতেন? চুপ করে থাকবেন না দময়ন্তী দেবী, আপনি মোটেও চুপ করে থাকবেন না। আপনার এরকম নীরব থাকাই পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে আপনি তাহলে সত্যিই কিছু জানেন এ সান্যাল বাড়ির সম্বন্ধে, যা আমরা কেউ জানি না। দয়া করে চুপ করে থাকবেন না আপনি, এতে বিপদ আরো বাড়বে বই কমবে না। দময়ন্তী দেবী, দয়া করে বলুন কি রহস্য লুকিয়ে রয়েছে এই সান্যাল বাড়ির অভ্যন্তরে? আমরা অর্থাৎ আমি আর সুনয়না মিলে এবার প্রশ্নে প্রশ্নে চারিদিক থেকে জড়িয়ে ধরলাম দময়ন্তী দেবীকে। আমাদের প্রশ্নবাণে বিদ্ধ হয়ে তিনি এক প্রকার মুখ খুলতে বাধ্য হলেন। হতাশাগ্রস্তভাবে ধড়াস করে বসে পড়লেন ঘরের আরাম কেদারার উপর। তারপর তিনি আমাদের দিকে তাকিয়ে 2 হাত জড়ো করে বললেন, তোমরা আমায় ক্ষমা করে দিও, কারণ এই কথাগুলো হয়তো আমার তোমাদের এর অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি তোমাদের এই সমস্ত কিছু বলে উঠতে পারিনি। তবে ঠাকুর মশাই, আমি আপনাদের কাছ থেকে যা গোপন করেছি তা মোটেও কোনো রহস্য নয়। তা হলো সান্যাল বাড়ির এক ভয়ানক অভিশাপের কথা। অভিশাপ? কোন অভিশাপ দময়ন্তী দেবী? দয়া করে আর কোনো কিছু গোপন করবেন না আপনি আমার কাছ থেকে, তাতে আমার ভীষণ রকমের সমস্যা হবে। সেই অপশক্তির হাত থেকে সুনয়নাকে রক্ষা করতে, আর শুধুমাত্র সুনয়নাই নয়, তার সাথে তার গর্ভের সন্তানেরও সুস্থতাও জড়িয়ে আছে, তাকেও তো রক্ষা করতে হবে নাকি? সেজন্যই বলছি, আপনি যতটুকু যা কিছু জানেন তার সবটাই খোলসা করে বলুন। ঠাকুর মশাই, আমি যা বলছি তা শুনেছিলাম এই সান্যাল বাড়ির এক বহু পুরাতন কর্মচারীর মুখ থেকে। আমি যখন এই সান্যাল বাড়িতে প্রথম বিয়ে করে এসেছিলাম, তখন এই বাড়িতে কাজ করতেন রামুদা। তিনি আমার থেকে বয়সে অনেক বড় ছিলেন বলে আমি তাকে যথেষ্ট সম্মান করতাম। তিনি আমাকে গল্প করে বলেছিলেন এই সমস্ত কথা। আমার স্বামী মোট 2টি বিবাহ করেছিলেন। আমি হলাম তার দ্বিতীয় পক্ষের স্ত্রী। তার প্রথম পক্ষের স্ত্রী ছিলেন হেমন্তের মা। আমার স্বামী গৌরহরি সান্যাল নাকি একবার কোনো এক দূরবর্তী দুর্গম পাহাড়ি অঞ্চলে বেড়াতে গিয়েছিলেন। বড়লোকের একমাত্র পুত্র হওয়ার দরুন তার জীবনে শখ আহ্লাদ ছিল বড় বেশি। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। দাস দাসীর তার কোনো অভাব ছিল না। সেইবার পাহাড়ে বেড়াতে গিয়ে গৌরহরি সান্যাল একখানি দেবী মূর্তির সন্ধান পান। সেখানকার কোনো এক বৌদ্ধ সন্ন্যাসী তাকে বলে সেই মূর্তিকে নাকি পুরুষের রক্ত দিয়ে পুজো করে দেবীকে জাগিয়ে তুলতে হয়, আর একবার জাগিয়ে তুললে দেবীর আগমন ঘটে সেই স্থানে। যে ব্যক্তি ওই পাথরের মূর্তির মধ্যে বিশেষ প্রক্রিয়া ও উপাচারের মাধ্যমে দেবীকে জাগিয়ে তোলে, তাকে তার নিজের প্রথম সন্তান জন্মগ্রহণের সাথে সাথেই তুলে দিতে হয় দেবীর হাতে। দেবী সাক্ষাৎ কাঁচা খাকি। তার সবচেয়ে প্রিয় ভোগ হলো সদ্যজাত জন্ম নেওয়া কোনো শিশুর মাংস ও উষ্ণ তাজা রক্ত। সাধক দেবীকে জাগরিত করে নিজের সদ্য জন্ম নেওয়া ঔরসজাত পুত্র বা কন্যাটিকে দেবীর ভোগ হিসাবে সমর্পণ করায়। সাধকের সাধনায় সন্তুষ্ট হয়ে নাকি প্রচুর প্রচুর পরিমাণে ধনসম্পদ প্রদান করেন তিনি সেই সাধক। আমার স্বামী গৌরহরি সান্যাল মোটেও সুবিধার মানুষ ছিলেন না। তিনি ছিলেন অত্যন্ত লোভী। ধনসম্পদের কথা শুনে
তার দুই চোখ অপরিসীম লোভে ঝকঝক করে ওঠে। তিনি কিছু স্বর্ণ মুদ্রার বিনিময়ে সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে পাথরের দেবী প্রতিমা ক্রয় করে নিয়ে চলে আসেন এই মোহনপুরে। তবে আসার সময় তিনি সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে মনোযোগ সহকারে ওই দেবীর পূজাপাঠ ও সমস্ত পদ্ধতির কথা মন দিয়ে শুনে আসেন। এরপর আর কি, তিনি তার এই বিশাল সান্যাল বাড়িতে কোনো একটি বিশেষ গোপন কুঠুরিতে দেবীর মূর্তি প্রতিষ্ঠিত করে তার পূজা শুরু করেন। দেখতে দেখতেই হেমন্তের মা যখন গর্ভবতী হয়, তখন তার সাথেও নাকি এই রকমই নানান অস্বাভাবিক অতিলৌকিক ঘটনা ঘটতে থাকে একের পর এক। এখন যেরকমটা ঘটছে সুনয়নার সাথে, তিনি নাকি কোনো এক বিভৎস রমণীর দর্শন পেয়েছিলেন বারে বারে। তারপর সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সেই দিন এসে উপস্থিত হয়। সুনয়নার শাশুড়ি, হেমন্তের মা একসাথে দুটি যমজ শিশুর জন্ম দেন। কিন্তু নরপিশাচ মানে গৌরহরি সান্যাল তার প্রথম সন্তান অর্থাৎ হেমন্তের যমজ দাদাকে তুলে দেয় ওই বৌদ্ধ দেবীর হাতে। কাঁচা খাকি দেবী হেমন্তের মায়ের চোখের সামনে তার যমজ বড় বেটার মাথা চিবিয়ে খায়। এই দৃশ্য দেখে বদ্ধ পাগল হয়ে যায় হেমন্তের মা। তারপর থেকে আর মাত্র কয়েকটা বছর তিনি বেঁচে ছিলেন। মৃত বড় ছেলের শোকে একসময় হেমন্তকে রেখে তিনি দু চোখের পাতা বোঝেন। তারপর গৌরহরি সান্যাল আমায় বিয়ে করে আনলেন। এই সমস্ত কথা অনেক বছর পর খুব ভয়ে ভয়ে আমায় বলেছিলেন রামুদা। রামুদা বলতো ওই পাথরের মূর্তি নাকি আদেও কোনো দেবীর নয়। ওই পাথরের মূর্তি আসলে নাকি এক ভয়ানক অজানা কোনো বৌদ্ধ অপদেবী। আপনি বলুন না চক্রবর্তী মশাই, কোনো দেবী কি কখনো মানুষের ক্ষতি করতে পারেন? গৌরহরি সান্যালের প্রথম পক্ষের স্ত্রীর বড় বেটার কাঁচা মাংস খেয়ে দেবী তার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে অনেক ধনসম্পদ প্রদান করেছিলেন। এই হলো সান্যাল বাড়ির অভিশপ্ত ইতিহাসের কাহিনী। আর আপনি বলুন ঠাকুর মশাই, আমি কিভাবেই সমস্ত কথা সকলকে বলতে পারি? যতই হোক, আমি যে তার বউ ছিলাম, আর সেটাই হলো সবচেয়ে বড় ঘৃণার কথা, অপমানের কথা, যে তার নিজের সত্য জন্ম নেওয়া শিশুকে এক ভয়ানক অপদেবীর ভোগ হিসেবে তুলে দিতে পারে, সে মানুষ নয়। গৌরহরি সান্যালও মানুষ ছিল না, সে ছিল আস্ত একটা নরকের শয়তান। দময়ন্তী দেবী একটানা বলে চললেন কথাগুলো। একটানা এতটা সময় ধরে কথা বলে বৃদ্ধা একটু যেন হাঁপিয়ে উঠলেন। তিনি ঘরের মধ্যে রাখা পান পাত্রের ঢাকনা নিচে নামিয়ে রেখে বেশ কিছুটা জল পান করলেন। আমি আর সুনয়না পুরোপুরি অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম তার দিক। আমাদের মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। চারপাশ জুড়ে এতটাই নিস্তব্ধতা নেমে এসেছিল যে কোথাও যেন সামান্য লোহার পেরেক পড়লেও তার আওয়াজ শোনা যেত স্পষ্টভাবে। বেশ কিছুটা সময় সেইভাবে বাকরুদ্ধ অবস্থায় বসে থাকার পর যেন বিস্ময়ের ঘোর কাটল সুনয়না। দময়ন্তী দেবীর দিকে তাকিয়ে সে প্রশ্ন করল, তার মানে আমার স্বামীর আসলে যমজ সন্তান ছিল? আমার স্বামীর মতো হুবহু দেখতে তার একটি দাদাও ছিল? হায় ভগবান, এই কথা তো আমি এর আগে কখনো কোনো দিনও শুনিনি। এসব কি সত্যি নাকি মা? আপনি এতদিন আমায় বলেননি কেন? এইরকম একখানা গুরুতর সত্য আমার কাছ থেকে আপনি গোপন করে রেখেছিলেন। হ্যাঁ, তুমি যা শুনেছ তা সবটাই সত্যি। তোমার স্বামী হেমন্তের জন্মের সময় তার একটি যমজ দাদাও হয়েছিল, কিন্তু এই নরপিশাচ গৌরহরি সান্যাল কেবলমাত্র ধনসম্পদ পাওয়ার আশায় এবং অপরিসীম লোভে তার প্রথম সন্তানকে অর্থাৎ হেমন্তের যমজ দাদাকে তুলে দেন ওই বৌদ্ধ অপদেবীর হাতে। এই সমস্ত কথা এ বাড়িতে সেরকম কেউই জানে না বৌমা। তুমি নতুন বউ ছিলে তখন, তোমাকে কি আর এই সমস্ত নোংরা ইতিহাসের কথা প্রথমেই বলতে পারি? তবে একদিন না একদিন তো সব কিছুই জানতে পারতে। তাই আজই
আমি সব কিছু বলে দিলাম। আচ্ছা দময়ন্তী দেবী, আপনার কথার উপর ভিত্তি করেই আমি বলছি, সুনয়নার শাশুড়ি মা যখন গর্ভবতী অবস্থায় ছিলেন তখন তিনি এই বাড়ির মধ্যে কোনো একটা অতিলৌকিক বিভৎস দর্শনা নারী মূর্তির দেখা পেয়েছিলেন বারে বারে। এখন সুনয়না গর্ভবতী, আর তার সাথেও ঠিক একই ঘটনা ঘটছে, অর্থাৎ সুনয়নাও কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকবার এক ভয়ানক দর্শনা রমণীর দেখা পেয়েছে এই সান্যাল বাড়ির অন্দরমহলে। দুয়ে দুয়ে চার করলে তাহলে তো একটা জিনিসই দাঁড়ায় দময়ন্তী দেবী। তার মানে আপনি কি বলতে চাইছেন যে সুনয়নার শাশুড়ির মতো সুনয়নার কপালেও কি ওই একই পরিণতি লেখা আছে? তবে কি আবার পুনরায় অর্থের লোভে সেই বৌদ্ধ অপদেবীকে জাগিয়ে তোলা হয়েছে? আমার এই প্রশ্ন শুনে সেই কক্ষের মধ্যে উপস্থিত দুইজন মহিলা অর্থাৎ সুনয়না এবং দময়ন্তী দেবী দুজনেরই মুখ ভীষণ রকমের ফ্যাকাশে হয়ে গেল। সুনয়না নিজের পেট দুই হাতের তালুতে জড়িয়ে ধরে বলল, না না না, কিছুতেই না। আমি জীবিত থাকতে আমার সন্তানের কোনো ক্ষতি আমি হতে দেব না। নিজের জীবনের বিনিময় হলেও আমি ওকে রক্ষা করব। দময়ন্তী দেবী, আপনি দয়া করে নির্বাকভাবে বসে থাকবেন না। এটা মোটেও চুপ করে থাকার সময় নয়। বলুন, আপনি বলুন আপনার কি মনে হচ্ছে। তবে কি এবারও সুনয়নের কপালে ওই একই বিপদ ঘনিয়ে আসতে চলেছে? আপনার কি সত্যি মনে হচ্ছে যে আপনাদের সান্যাল বাড়িতে পুনরায় জাগরিত হয়েছে সেই বৌদ্ধ অপদেবী? আগে অতীতে সুনয়নার শাশুড়ি মায়ের সাথে যেরকম যা ঘটেছিল, আর আজ বর্তমানে সুনয়নার সাথে যা যা ঘটছে, এই দুই ঘটনাকে পাশাপাশি সাজালে তো ফলাফল এরকমটাই হয়। এই সান্যাল বাড়ির ছেলেদের ওপর আমার এতটুকু বিশ্বাস নেই, ভরসা নেই। যত যাই হোক না কেন, গৌরহরি সান্যালের রক্ত বইছে এই বাড়ির ছেলেদের শরীরে। আর আমি জানি আমার স্বামী গৌরহরি সান্যাল ছিল আস্ত একটা শয়তান, নরকের পিশাচ। যদি ধনসম্পদের লোভে এই বাড়ির ছেলেরা, বিশেষত বাড়ির বড় ছেলে, বাড়ির বউয়ের অলক্ষ্যে তার শরীরে কিছু উপাদান সংগ্রহ করে এক গূঢ় বৌদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে দেবীকে প্রতি মাসের অমাবস্যা তিথিতে নিজের শরীরের রক্তে ভেজা লাল শালু উপহার দিয়ে তার পুজো করেন, তাহলে অপদেবী সেই পূজারীর ওপর সন্তুষ্ট হয়ে সেই স্থানে আবির্ভূতা হন। আমার মনে হচ্ছে আবার দেবীর পূজা করেছে কেউ, আর শুধু তাকে পূজাই করেনি, সন্তুষ্টও করা হয়েছে, যার কারণে দেবীর আগমন ঘটেছে পুনরায় সান্যাল বাড়ির অন্দরমহলে। রামুদার মুখে আমি শুনেছিলাম সুনয়নার শাশুড়ি মা বলতেন তিনি এক অদ্ভুত অদৃশ্য রমণীর দেখা পাচ্ছেন রাতের অন্ধকারে। কি বিভৎস তার রূপ! সেই রকম ভয়াবহ রূপ ইহজগতের কোনো বাসিন্দার হতে পারে না। মাথা ভর্তি ঝকড়া ঝাঁকড়া চুল, চোখ তো নয়, যেন আকাশে জ্বলছে। ওটা বিদ্যুতের ঝলক ভরা আছে অক্ষি কঠোর জুড়ে, যেন আকাশে ঝলসে ওটা বিদ্যুতের ঝলক ভরা আছে অক্ষি কঠোর জুড়ে। নাক বলে কিছু নেই, নাকের জায়গায় রয়েছে কেবলমাত্র বড় একখানা গর্ত, আর চামড়াবিহীন মুখগহ্বর হতে বেরিয়ে এসেছে হলদেটে লালচে ছোপ ধরা সারি সারি একাধিক দন্তরাশি। তার পরনে ছিল লাল রক্তবস্ত্র, যেই রক্তবস্ত্র চুপচুপে ভেজা কোনো এক পুরুষের রক্তে। বস্ত্র হতে টপ টপ শব্দে রক্তের সরু ধারা চুইয়ে পড়ে। নিচে সুনয়না তো একই রকমের এক ছায়ামূর্তির বারবার দেখা পেয়েছে মাত্র এই কয়েকদিনের মধ্যে। আর আমার স্থির বিশ্বাস, আমি শতভাগ নিশ্চিত যে তিনি আর কেউ নন, সেই বৌদ্ধ অপদেবী। তার মানে এর থেকে এটাই ধরে নিতে হয় যে সুনয়নার স্বামী হেমন্ত সেই দেবীর জাগরণ ঘটিয়েছে, এবং তার প্রথম সন্তান সে তুলে দেবে ওই কাঁচা খাকি দেবীর হাতে। বিনিময়ে সে পাবে অঢেল টাকা, সোনা দানা। এই জন্য আমি, জানেন ঠাকুর মশাই, এই জন্যই আমি বারবার করে সুনয়নাকে বলেছিলাম, ওকে শাসন করেছিলাম, এমনকি ওকে অনুরোধও জানিয়েছিলাম এই বাড়ির মধ্যে গর্ভবতী হবার পর সে যেন না থাকে,
কয়েকটা মাস যেন বাপের বাড়িতে গিয়ে কাটায়, কারণ এই স্যান্ডাল বাড়ির সন্তানদের ওপর আমার আগাগোড়া কোনো কালে ভরসা ছিল না বিশেষ খুব একটা। এই রকম এক মহা বিপদের আশঙ্কা করে আমি তাকে চলে যেতে বলেছিলাম। যে নারী গর্ভবতী, তার মাথার চুল, বাম হাতের করে আঙ্গুলের নখ প্রভৃতি ব্যবহার করতে হয় পুজোয়। সুনয়না যদি এই বাড়ির মধ্যে নাই থাকতো, তাহলে হেমন্তের পক্ষে এই সমস্ত জিনিস সংগ্রহ করা অনেকটাই কঠিন হয়ে পড়ত, এবং সে দেবীর পুজো করেও অপদেবীকে জাগিয়ে তুলতে পারত না। কিন্তু সুনয়না আমার কোনো কথাই শোনেনি। কেবলমাত্র হেমন্তের সোহাগ ভরা কথায় সে থেকে গিয়েছে এখানে। তার ফলস্বরূপ এক মহা অঘটনের সূচনা হয়েছে। দময়ন্তী দেবীর কথা শেষ হতে না হতেই সুনয়না এবার ভীষণ রকমের চিৎকার করে উঠল। আমি দেখলাম তার দুই চোখের ভেতর যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। সে নিজের দুই কান চাপা দিয়ে বলল, ব্যাস, অনেক হয়েছে মা, আর দয়া করে কোনো কিছু বলবেন না আপনি। আমি আর স্বামীর নিন্দা নিজের কানে শুনতে পারছি না। আমার স্বামীর মতন সহজ সরল ভালো মানুষ এই পৃথিবীতে দুটো হয় না। সে আমায় কত যত্ন করে, কত ভালোবাসে, আমাদের আগত সন্তানকে ঘিরে তার কত শত আশা। আর আপনি বলছেন সে কিনা আমার ক্ষতি চায়? কেবলমাত্র ধন সম্পত্তি পাওয়ার আশায় সে তার নিজের সন্তানকে জন্ম নেওয়ার সাথে সাথেই তুলে দেবে এক ভয়ানক বৌদ্ধ অপদেবীর হাতে। ছি, এই সমস্ত মিথ্যা রটনা রটাতে আপনার এতটুকু বিবেকে ভাবলো না? হেমন্ত ঠিকই বলে, সে আপনার সৎ ছেলে, তাই আপনি ওকে এতটুকু ভালোবাসেন না, কেবলমাত্র হিংসা করেন। আর আমাদের সুখের সংসারে বিচ্ছেদ ঘটানোর জন্যই আপনি সমস্ত গল্প কথা বলে চলেছেন, আমি যাতে দূরে চলে যাই হেমন্তকে একলা করে। না বৌমা, না, তুমি আমায় পুরোপুরি ভুল বুঝছো। আমি মোটেও হেমন্তকে সৎ ছেলে মনে করি না। আমি ভাবি আমার দুই পুত্র, বড় ছেলে হেমন্ত আর ছোট ছেলে নিশানাথ। কিন্তু তোমার সাথে যা ঘটছে, এই বাড়িতে যে অমঙ্গলে ঘন ছায়া ঘনিয়ে এসেছে, তার উপর ভিত্তি করেই আমি বলছি এসবের পিছনে ঠিক কি রহস্য লুকিয়ে আছে। বড় বৌমা, আমি তোমাকে বারবার করে বাপের বাড়ি চলে যাবার কথা বলেছিলাম, যাতে তোমার সাথে কেউ কোনরূপ না তন্ত্রক্রিয়া করতে পারে, সেই কারণে। শোনো না, নিজেদের মধ্যে এখন বাক বিতণ্ডা করার এটা মোটেও উপযুক্ত সময় নয়। মাথা ঠান্ডা করো, মনকে শক্ত করে তোলো। কেন জানি না আমার মনে হচ্ছে এক ভীষণ রকমের ঝড়ের মুখোমুখি হতে চলেছ তুমি। তাছাড়া দময়ন্তী দেবীর বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে কি লাভ এখানে, বলতে পারো? কিন্তু ঠাকুর মশাই, আপনি জানেন না তাই এই কথা বলছেন। আমি আমার স্বামীকে খুব ভালোভাবে চিনি, ওকে জানি। ও ও কিছুতেই এমন নিষ্ঠুর শয়তানের মতন কাজ করতে পারে না। মানুষ চেনা বড়ই কঠিন, শোনয় না, বড়ই কঠিন। বিশ্বাস ভালো, কিন্তু কারোর প্রতি অন্ধবিশ্বাস করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। আচ্ছা শোনয় না, তুমি একটিবার ভালো করে ভেবে বলো তো, কখনো কোনো দিন তুমি কি রাতের বেলায় আচমকা ঘুম থেকে উঠে দেখেছ তোমার স্বামী হেমন্ত তোমার পাশে শুয়ে নেই? খানিক বাদে সে আবার হয়তো ফিরে এসেছে বাইরে কোনো জায়গা থেকে। এরম কি দেখেছো কোনোদিনও? হ্যাঁ ঠাকুর মশাই, আমি বেশ কয়েকবারই রাতের বেলায় ঘুম থেকে উঠে দেখেছি যে আমার পাশের বিছানার মধ্যে আমার স্বামী শুয়ে নেই। কিছুক্ষণ পরই সে ফিরে এসে শুয়ে পড়তো নিজের জায়গায়। তবে এই নিয়ে কোনোদিনও তাকে কোনো প্রশ্ন করিনি, কারণ নানান প্রয়োজনে সে বাইরে বের হতেই পারে। যেমন ধরুন, রাতে যদি জল তেষ্টা পায়, তাহলে জল খাওয়ার জন্য সে কক্ষের বাইরে বেরিয়ে আসতে পারে। আবার যদি কলঘরে যাবার প্রয়োজন হয়, সেই কারণেও বাইরে বেরিয়ে আসতে পারে। আমার স্বামীর তো এমনও অভ্যেস আছে, তার যদি ঘুম না আসে তাহলে সে বাইরে বেরিয়ে এসে দোতলার বারান্দার মধ্যে পায়চারি করে। তাই কখনো কখনো মাঝরাতে তাকে বিছানায় না দেখে আমি খুব একটা অবাক হতাম না কোনোবারই। বুঝলাম। কি বুঝলেন ঠাকুর মশাই? এটাই বুঝলাম যে তুমি তোমার স্বামীকে খুবই ভরসা করো এবং তাকে বিশ্বাস করো, যদিও সেটাই খুবই স্বাভাবিক। একজন স্ত্রী তার স্বামীকে ভরসা করবে, বিশ্বাস করবে, এমনটাই তো হওয়া উচিত। কিন্তু শুনয় না, আমার মন যে এবার ডাক ডাকছে। আমার মনে হচ্ছে ভয়ানক রকমের কোনো একটা অঘটন ঘটতে চলেছে।
হয়তো আর মাত্র কিছুদিনের মধ্যেই সেটা হবে। সেই অঘটন ঘটার হাত থেকে তুমি যদি সব কিছু ঠেকাতে চাও, তাহলে তোমাকে তোমার স্বামীর উপর একটু নজর অবশ্যই রাখতে হবে। তোমাকে তার প্রতিটি চালচলন, ক্রিয়াকলাপ প্রভৃতি খেয়াল রাখতে হবে। তুমি দেখবে সে ঠিক কখন কোথায় যাচ্ছে, রাতের বেলায় সে একলা কোথাও বের হচ্ছে কি না, এই সমস্ত বিষয়ে খুব সাবধানে খেয়াল রেখো তুমি। খবরদার হেমন্ত যেন বুঝতে না পারে কিছুতেই যে তুমি তাকে সন্দেহ করছো, তার গতিবিধির উপর নজর রাখছো। সত্যি কথা বলতে আমিও মন প্রাণ থেকে এটাই চাই যে তোমার স্বামী যেন সম্পূর্ণ নির্দোষ ও ভালো মানুষ হয়, কিন্তু তবুও সাবধানের তো মার নেই। তোমার গর্ভে যে সন্তান রয়েছে তাকে সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীর আলো দেখানোর জন্যেই এই কাজ তোমাকে করতেই হবে। শুনো না, তুমি এখন যথেষ্ট ক্লান্ত রয়েছো, বিশ্রাম নাও আর সময় মতো খাওয়া দাওয়া করো, কেমন? তোমার এখন শরীরে যথেষ্ট যত্ন নেওয়া প্রয়োজন। সত্যি তোমার উপর দিয়ে যা ধকল যাচ্ছে তা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। কোনো প্রয়োজন হলে আমাদের ডেকো, কেমন? দময়ন্তী দেবী, চলুন এই ঘর থেকে ওকে একটু ওর মতো একা থাকতে দেওয়াই ভালো। ও আরেকটা কথা বলতে ভুলে গেলাম, শুনো না, আজ সন্ধেবেলায় তুমি একটিবার স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তোমাদের ওই সান্নাল বাড়ির ঠাকুর ঘরে একবার এসে হাজির হবে তো। আমি তোমাকে একখানা রক্ষা কবচ তৈরি করে দেব। সেই কবচ তোমার দেহে থাকলে কোনো প্রকার অশুভ শক্তি তোমার ধারে কাছে আসতে পারবে না, ফলে তুমি এবং তোমার গর্ভের সন্তান পুরোপুরিভাবেই সুরক্ষিত থাকবে, কেমন? সময় মতো চলে এসো, আমরা চললাম। আচ্ছা বেশ ঠাকুরমশাই, আপনি যা বলবেন তাই হবে। আপনাকে অনেক ধন্যবাদ এমন দুর্যোগের সময় আমার এই অবস্থাতে পাশে থাকার জন্য। আহা, ধন্যবাদ দেওয়ার মতো কিছুই হয়নি, শুনয় না। আমি যা করছি তা আমার কর্তব্য। বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে পরিত্রাণ দেওয়াই যে আমার মূল কাজ, আমার প্রধান কর্তব্য। আমি সারা জীবন ধরে আমার সেই কাজ করে চলেছি, আজও করছি। আর কথা না, তুমি বিশ্রাম নাও, আমাদের আবার দেখা হবে সন্ধ্যার সময় এবারে ঠাকুর ঘরে, কেমন? একটানা এত দূর অবধি গল্প বলার পর ঠাকুরমশাই এবার স্বল্প কিছুটা সময়ের জন্য একটু থামলেন। আমি তার দুই চোখের দিকে তাকিয়ে দেখলাম তার চোখের মনি অস্থির হয়ে উঠেছে। তিনি আমাদের দিকে তাকিয়ে খানিকটা মুখ বিকৃতি করে বললেন, তোমরা বসে বসে আমার ফিরে আসার জন্য অপেক্ষা করো, আমি চটজলদি গড়গড়াখানা ধরিয়ে আনছি, তারপর আবার না হয় পুনরায় মনোযোগ দিয়ে গল্প বলা শুরু করব। কেমন? বসো বসো। আর একটিও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই সোজা প্রবেশ করলেন তার কক্ষের ভেতর। আমি আর কিশোরী একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করলাম। আমরা বিলক্ষণ জানি ঠাকুরমশাই চটজলদি গড়গড়াখানা ধরিয়ে আনছি একথা বলে গেলেও তার ফিরতে ফিরতে এখন কিন্তু বেশ অনেকটাই দেরি। তিনি একবার যখন কক্ষের ভেতর প্রবেশ করেছেন তখন আর বেশ কিছুটা সময় এদিক পানে আসবেন না। আর এই সুযোগটাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্যই আমি কিশোরীকে চোখের ইশারা করলাম। কিশোরী আমার চোখের ইশারা বুঝে সে তার ধুতির সাথে গুঁজে রাখা সিগারেটের প্যাকেটখানা বের করে তার মধ্য থেকে দুটি সিগারেট তুলে নিয়ে একটা নিল সে নিজে এবং অপর আরেকটা দিল আমাকে। সিগারেটে আগুন ধরিয়ে আমরা মনের সুখে লম্বা লম্বা টান দিতে লাগলাম। ধোঁয়ার কুণ্ডলি বাতাসের সাথে মিশে যেতে লাগলো। আমাদের সিগারেট খাওয়া সমাপ্ত হলে আমরা সিগারেটের অবশিষ্ট ফিল্টার দুখানি ছাইদানির মধ্যে গুঁজে দিয়ে অপেক্ষা করতে লাগলাম ঠাকুরমশাইয়ের ফিরে আসার জন্য। সহসা আমাদের কানে নুপুরের রুনু ঝুনু শব্দ বেজে উঠল। পেছন পিঠে তাকাতেই দেখলাম ছোট্ট মেয়ে চারি আনন্দে এক প্রকার লাফাতে লাফাতে এগিয়ে আসছে আড্ডা ঘরের দিকে, আর তাতেই বেজে উঠছে তার দুই পায়ে থাকা নুপুর। চারি আমাদের সামনে এসে বলল, কাকাবাবু, আপনারা চা খাবেন তো? আমি কি আপনাদের জন্য দু পেয়ালা চা করে আনবো? না না ছাড়িমা, আমরা এখন চা খাবো না। ও কি ভাইয়া, বলি আপত্তি করছো কেন বলো তো? চারি এত ভালো করে আমাদের চা খাওয়ার কথা বলছে, আমরা যদি না খাই বাচ্চা মেয়েটা কষ্ট পাবে না? তাছাড়া ওই ঠান্ডার দিন একটু গরম গরম চা হলে মন্দ হয় না। তুমি যাও তো চারিমা, আমাদের জন্য একটু চা করে আনো। আচ্ছা বেশ, ঠিক আছে কাকাবাবু, আমি এই যাব আর এই আসবো। একখানা বেশ সুগন্ধি কাগজি লেবু আছে, আপনাদের জন্য এই বেলা বরং একটু লেবু চা বানিয়ে আনি। লেবু চা আর সাথে মটর কলাই ভাজা খেয়ে দেখবেন কেমন দুর্দান্ত লাগে।
লেবু চা আর মোটর কলাই ভাজার শব্দ শুনে কিশোরী জিভে যেন জল চলে এলো। আমি এবার তার দিকে বড় বড় চোখে কটমট দৃষ্টিতে তাকিয়ে বললাম, সত্যি ভাই কিশোরী, তোমার কি কোনো কালি আক্কেল জ্ঞান হয় না? বলি, এখন আবার চা খাওয়ার কি প্রয়োজন ছিল বলো দিকে? শুধু শুধু বাচ্চা মেয়েটাকে কষ্ট দেওয়া। কষ্ট? আরে না না ভাই, চারির কোনো কষ্টই হবে না আমাদের জন্য চা করে আনতে। তুমি দেখলে না ও কত উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করতে এসেছিল আমাদের কাছে চা খাওয়ার কথা। ঠাকুরমশাই বলেন তার মেয়ে নাকি সাক্ষাৎ মা অন্নপূর্ণা। সত্যি ভাই, ঠাকুরমশাই মোটেও কোনো ভুল কথা বলেন না। তারা হলে তুমি বলো না, এইটুকু একটা বাচ্চা মেয়ের পক্ষে কি আদৌ সম্ভব একা হাতে সব দিক ঠিকঠাকভাবে সামলানো? আমি তোমায় বলছি, আমাদের জন্য চা করে আনতে চারির কোনো অসুবিধেই হবে না, বরং আমরা চা না খেলে সে কষ্ট পেত। সত্যি কিশোরীর সাথে কথায় পারে কার সাধ্যি। যাই হোক, আমরা এবার চুপচাপ বসে রইলাম। খানিকক্ষণের মধ্যে চারি এসে আমাদের জন্য রেখে গেল 2 পেয়ালা গরম গরম চা আর কলাই ভাজা। চায়ে চুমুক দিয়ে আমরা কলাই ভাজা চিবোতে শুরু করলাম। ঠাকুরমশাই এবার জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে এসে বসলেন আমাদের সম্মুখে তক্তপোষের উপর। তারপর তিনি মনের সুখে তামাক সেবন করতে লাগলেন। চা খেয়ে আমি শূন্য পেয়ালাখানা নামিয়ে রাখলাম নিচের মেঝেতে। কিশোরী ঠাকুরমশাইকে বোধহয় গল্প বলার জন্য অনুরোধ করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তিনি নিজে থেকেই শুরু করলেন গল্প বলা। আচ্ছা বলো তো কিশোরী, তখন কত দূর অবধি বলেছিলাম? ওই তো ঠাকুরমশাই, আপনি সুনয়নাকে সেই দিন সন্ধ্যাবেলা একখানা রক্ষা কবচ তৈরি করে দেওয়ার কথা বলে দিয়েছিলেন এবং তাকে সান্যাল বাড়ির ঠাকুর ঘরে আসতে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, থাক, আর বলতে হবে না। আমার মনে পড়েছে সবটাই। তো সেই দিন দিনের আলো ফুরিয়ে এসে সন্ধ্যার অন্ধকার নামার পর দময়ন্তী দেবীর সাথে আমি এসে উপস্থিত হলাম সান্যাল বাড়ির ঠাকুর ঘরে। ঘরের দরজা বন্ধ। আগল খোলা মাত্রই দরজার পাল্লা 2 দিকে ফাঁক হওয়ার সাথে সাথেই ঘরের ভিতর থেকে ধূপ আর ধুনোর মনোমোহিত করা গন্ধ ভেসে এলো ভেতর থেকে। দময়ন্তী দেবী সেই কক্ষের ভিতর প্রবেশ করে বেশ কয়েকটা বড় বড় মাটির প্রদীপ জ্বালিয়ে দিলেন, আর তাতেই এবার যেন সোনালি আলোয় ঝলমল করে উঠল সমগ্র ঠাকুর ঘরের অভ্যন্তর। আমি দেখলাম শ্বেত পাথরের সিংহাসনে অধিষ্ঠান করছেন সান্যাল বাড়ির আরাধ্যা দেবী মা চণ্ডী। মায়ের এই রূপ দেখে আমার 2 চোখ ছলছল করে উঠল। চোখের কোণ হতে অশ্রু বাড়ি গড়িয়ে পড়ল। চোখের কোণ হতে অশ্রু বাড়ি গড়িয়ে পড়ল। দেবী এখানে চতুর্ভুজা। দেবীর 4 হাতে যথাক্রমে রয়েছে ত্রিশূল, খড়গ, বরাভয় এবং পদ্ম। নত মস্তকে আমি দেবীর উদ্দেশ্যে প্রণাম জানালাম। ইতিমধ্যেই সুনয়নাও এসে হাজির হলো ঠাকুর ঘরে। সদ্য স্নান সেরে এলোকেশী অবস্থায় লাল পাড় সাদা শাড়ি পরে সে লক্ষ্মীমন্ত বউয়ের মতো এসে বসলো আসনে। দেবীকে সামনে রেখে আমার ঝোলা থেকে একখানা কবচ বের করে আনলাম। তারপর তাতে বেশ কিছু মন্ত্র পড়ে সেই কবচ আমি সুনয়নার দিকে বাড়ি দিয়ে বললাম, নাও সুনয়না, এই কবচখানা এবার তুমি পরে নাও এবং সব সময় এটা তোমার সাথেই রাখবে। দেখবে এই কবচ যেন কখনো তোমার শরীর থেকে আলাদা না হয়ে যায়। নাও। আমার হাত থেকে সেই রক্ষা কবচ নিয়ে তা অত্যন্ত ভক্তির সাথে মাথায় ঠাকালো সুনয়না। তারপরে সে ধারণ করলো সেটা নিজের বাম হাতে। দময়ন্তী দেবী সিংহাসনের সামনে বসে মাথা ঠুকে প্রণাম করে বললেন, মা গো মা, তুমি তো পরম শক্তিময়। এই জগৎ সংসারে তুমিই চালনা করছো। সকল অপশক্তি, অশুভ শক্তি তোমার কাছে এসে পরাস্ত হয় মা গো। তুমি দেখো মা, এই সান্যাল বাড়িতে আর যেন কোনো অন্যায় না ঘটে। অতীতে যে অপরাধ, যে মারাত্মক অপরাধ ঘটেছিল এই বাড়ির কর্তা করেছিলেন, তা যেন আর কেউ না করতে পারে। আমার বড় বৌমা এবং ওর গর্ভের সন্তানকে পুরোপুরি সুস্থ রাখো। ওদের তুমি আশীর্বাদ করো। দময়ন্তী দেবীর দিকে একবার তাকালো সুনয়না। সেই অন্ধকারাচ্ছন্ন ঘরের মধ্যেও আমি দেখলাম সুনয়নার মুখের অভিব্যক্তি পুরোপুরি পাল্টে গেছে।
তার চোখের দুই কোণে মুক্তোর মতো চকচক করছে দুই ফোঁটা চোখের জল। সে তার শাশুড়ির উদ্দেশ্যে বলল, আমায় আমায় আপনি ক্ষমা করুন মা। আমি আপনাকে সকালবেলায় অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছিলাম, যেটা আমার একেবারেই বলা উচিত হয়নি। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আপনি দয়া করে আমাকে মার্জনা করুন। না না বৌমা, ক্ষমা চাওয়ার কিছু নেই মা গো। আমি তোমার কথায় কিছু মনে করিনি। শুধু এটুকুই বলবো যে একটু সাবধানে থেকো আর চোখ কান খোলা রেখো। ঠাকুরমশাই যা বলেছেন সে কথা মাথায় রেখো। হেমন্ত কিন্তু আজ আর কিছু সময়ের মধ্যেই ফিরে আসবে শহর থেকে। এই কয়েকটা দিন ওর ওপর একটু নজর রাখো, ব্যাস, তাতেই হবে। সেই দিন আর কিছুক্ষণের মধ্যেই শহরের ব্যবসার কাজ মিটিয়ে মোহনপুরের সান্যাল বাড়িতে নিজ বাসভবনে ফিরে এলো সান্যাল বাড়ির দুই ছেলে সুনয়নার স্বামী হেমন্ত এবং তার ছোট ভাই নিশানাথ। আমরা দেখলাম সুনয়না তার স্বামীর সাথে খুবই সহজ ও স্বাভাবিক ব্যবহার করল। সুনয়নাকে দেখে বিন্দুমাত্র বোঝার উপায় রইল না যে তার মনে হেমন্তকে নিয়ে কিছু একটা সন্দেহের সৃষ্টি হয়েছে। সেদিন রাত খুব গভীর হওয়া সত্ত্বেও আমার যেন কিছুতেই ঘুম নেমে আসছিল না দুই চোখ জুড়ে। বারে বারে মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে আজ রাতে। ঘরের দক্ষিণ দিকের খোলা জানালার কাছে এসে দাঁড়াতেই দেখলাম, আকাশের দিকে তাকাতে দেখলাম গোটা আকাশ নক্ষত্রে ভরা থাকলেও সেখানে চাঁদের দেখা নেই, যা দেখে খুব সহজেই বোধগম্য হলো যে আজ অমাবস্যা। আমি আমার ঘরের মধ্যে অশান্ত হয়ে পায়চারি করছিলাম, ঠিক এমন সময় বন্ধ দরজার অপর প্রান্তে খুব সাবধানে মৃদু টোকা পড়ল। একবার, দুবার, তিনবার। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, দরজাখানা খুলুন। আমি শুনোয় না, আপনার সাথে অত্যন্ত জরুরি দরকার আছে। ঠাকুরমশাই, ঘুমিয়ে পড়লেন নাকি? বন্ধ দরজার অপর প্রান্ত হতে সুনয়নার বলা কথাগুলো আমার কানে এসে পৌঁছানো মাত্রই আমি তড়িঘড়ি দরজার দিকে দৌড়ে এসে দরজা খুলে দিতেই দেখলাম সে বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে আমার মুখোমুখি। চারিদিক জুড়ে অন্ধকার বিরাজমান, তার মাথার চুল সম্পূর্ণ এলোমেলো। এ কি অবস্থা হয়েছে তোমার সুনয়না? আমাকে নিয়ে আপনি ভাববেন না ঠাকুরমশাই, আপনি চলুন তাড়াতাড়ি আমার সাথে। কোথায় যাব? তবে কি হেমন্ত? হ্যাঁ ঠাকুরমশাই, ঠিক ধরেছেন আপনি। সে আজকের এই অমাবস্যার রাতে আমি ঘুমিয়ে যাবার পরেই বিছানা ছেড়ে চলে গেছে, কিন্তু ও বুঝতে পারেনি যে আমি মোটেও ঘুমোইনি, কেবলমাত্র ঘুমানোর মিথ্যা অভিনয় করছিলাম। আসুন ঠাকুরমশাই, আর কথা বলে সময় নষ্ট করা যাবে না মোটে। আপনি আসুন আমার সাথে, না হলে সে হয়তো আমাদের নাগালের বাইরে বেরিয়ে যাবে। আমি দেখেছি সে কোথায় গিয়েছে। আপনি আসুন আমার সাথে, আমি আপনাকে সেখানে নিয়ে যাব। সুনয়না এবার খুব সাবধানে পাতালপুরীর ন্যায় গাঢ় অন্ধকারে ডুবে থাকা সান্যাল বাড়ির মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলো, আর আমি তাকে অনুসরণ করে তার পিছন পিছন যেতে লাগলাম। তোমাদের তো আগেই বলেছি যে মোহনপুরের সান্যাল বাড়ি ছিল বিশাল বড়, এক কথায় প্রায় রাজপ্রাসাদ সমতুল্য। গোটা সান্যাল বাড়ি ঘুরে দেখতে গেলে হয়তো একদিনেরও বেশি সময় লেগে যাবে। সুনয়না হাঁটতে হাঁটতে আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যে সান্যাল বাড়ির এই অংশে এর আগে আমি আসি। শুধুমাত্র আমিই কেন, বাড়ির অন্য মানুষেরও যে সচরাচর এদিকে পা রাখেন তা বোঝা গেল না। সমগ্র জায়গাটার অবস্থায় কেমন যেন ছন্ন ছড়া। সান্যাল বাড়ির সেই অংশটা ছিল পরিত্যক্ত গোছের। সমগ্র স্থান জুড়ে ছড়িয়ে রয়েছে কেবলই ধুলো আর শুকনো পাতার আচ্ছাদন। উঁচু উঁচু দেওয়ালে বড় বড় মাকড়সার ঝুল, পরিকাঠ থেকে উল্টো দিকে হয়ে ঝুলছে চামচিকি। এবার একটি বিশেষ জায়গায় এসে থমকে দাঁড়ালো সুনয়না। সে অঙ্গুলি নির্দেশ করে ফিসফিস করে বলল, ঠাকুরমশাই, যে ওইখানে ওই ছোট্ট দরজার মতন দেখতে পাচ্ছেন, ওর ভিতর দিয়ে কোনো এক সুড়ঙ্গ পথ অতিক্রম করে
হেমন্ত ঢুকে গেছে সান্যাল বাড়ির কোনো এক গোপন কুঠুরিতে। আমি আমার শাশুড়ি মায়ের মুখে শুনেছিলাম এই সান্যাল বাড়ির মধ্যে নাকি বেশ কয়েকটা গোপন কুঠুরি রয়েছে, তবে সেগুলোকে কোনোদিনও সচক্ষে দেখার সুযোগ হয়নি আমার। ভাগ্যিস আজ রাতে আমি ঘুমোইনি, তাই তো হেমন্তকে অনুসরণ করে এখান অব্দি এসে পৌঁছলাম। কিন্তু আমি গর্ভবতী অবস্থায় অত উঁচুতে থাকা এতখানি ছোট্ট দরজার মধ্যে প্রবেশ করতে প্রায় হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকতে পারবো না। সেই জন্যেই আপনাকে ডেকে আনলাম। ঠাকুরমশাই, আপনি পুরুষ মানুষ, এই কাজ আপনার পক্ষে করা সম্ভব। আপনি যান, দেখে আসুন ভেতরে কি করছে। অমাবস্যার রাতে বিছানার মধ্যে স্ত্রীকে একা রেখে তার কি এমন প্রয়োজনীয় কাজ পড়লো যে সান্যাল বাড়ির এক গোপন কুঠুরির মধ্যে তাকে প্রবেশ করতে হলো এই রাতের অন্ধকারে সকলের অলক্ষ্যে? এটা আমাকে জানতেই হবে। সুনয়নাকে সেখানেই দাঁড়াতে বলে আমি এবার সেই দরজাটার দিকে এগিয়ে গেলাম। নিচের মেঝে থেকে বেশ অনেকটা উপরে একটা ছোট্ট মতো দরজা রয়েছে, তবে সেটাকে দরজা না বলে ঘুলঘুলির প্রবেশমুখী বলা বাদ। আমি লাফ দিয়ে সেই দরজার ভেতরে উঠে হামাগুড়ি দিয়ে ঢুকে এলাম ভিতরে। আর গোপন কক্ষের মধ্যে প্রবেশ করতেই আমার শির দাঁড়াবে একটা তুষার গলা জলের মতো কনকনে ঠান্ডা রক্তের স্রোত নেমে গেল যেন সরসর করে। আমি দেখলাম এক অবিশ্বাস্য দৃশ্য। সেই গোপন কুঠুরি আকৃতিতে বেশ অনেকটাই বড় হবে। সেই গুপ্ত ঘরের মধ্যে খুব স্বাভাবিকভাবেই কোনো জানালা নেই। ঘরের মধ্যে যেন এক ভীষণ জমাট বাঁধা অন্ধকার বিরাজমান। ঘরের মাঝ বরাবর জ্বলছে একখানা ছোট মাটির প্রদীপ। সেই প্রদীপের আলোতেই দেখা যাচ্ছে প্রদীপের থেকে মাত্র কয়েক হাত তফাতে একটি পাথুরে বেদির মধ্যে লাল শালুর উপর বসানো রয়েছে একখানি কালো কোষ্ঠী পাথরের দেবী মূর্তি। আমি বুঝলাম দময়ন্তী দেবী আমাদের যে সমস্ত কথা বলেছিলেন তা অক্ষরে অক্ষরে সত্যি, তার মধ্যে এতটুকু ভুল কিছু নেই। এই হলো সেই বৌদ্ধ অপদেবীর মূর্তি যাকে গৌরহরি সান্যাল সেই দুর্গম পাহাড়ি পার্বত্য অঞ্চলে বেড়াতে গিয়ে সেখানে বসবাসকারী একজন বৌদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে স্বর্ণ মুদ্রার বিনিময়ে ক্রয় করে এনেছিলেন এই মোহনপুরে। এরপর আমার নজর গেল ঘরের একটা কোণের দিকে। সেদিকে তাকাতেই মনে হলো অন্ধকারের মধ্যে কি যেন একটা নড়ে চড়ে উঠল। আমি একটা থামের আড়ালে গা ঢাকা দিলাম। অবশ্য সমস্ত জায়গাটাই এতটা অন্ধকারাচ্ছন্ন ছিল যে যদি খোলামেলাভাবেও দাঁড়িয়ে থাকতাম তাহলেও কেউ আমায় দেখতে পেত না। এরপর আমি দেখলাম ঘরের সেই কোণ থেকে বেরিয়ে এলো সান্যাল বাড়ির বড় ছেলে হেমন্ত। হেমন্তকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার মনে হলো মাত্র দুদিন আগে যে হেমন্তকে আমি দেখেছিলাম তার সাথে এই হেমন্তের যেন আকাশ পাতাল তফাৎ। হেমন্তের শরীরে কালো কুচকুচে রঙের বস্ত্র জড়ানো রয়েছে, তার গলায় ও হাতে বিভিন্ন রকমের মালা, কপালে বেশ কিছুটা কাঁচা হলুদ বাটা, আর তার সাথে একখানা গুঁড়ো সিঁদুর মাখানো। হেমন্ত সেই পাথুরে বেদির সামনে বিছানো ব্যাঘ্র চামড়ার আসনে এসে বসল। তারপর অদ্ভুত এক ঘড়ঘড়ে কর্কশ কণ্ঠে বলে উঠল, আরে মা, তুই জেগে ওঠ মা, তোর কাঁচা মাংস ভক্ষণ করার সময় এসে গেছে। সদ্যজাত শিশুর রক্ত পান করে তৃপ্ত হবি, আর বিনিময়ে আমায় দিবি অনেক অনেক অঢেল সম্পদ। আমি ধনী হয়ে যাব, আমার আর কোনো অভাব থাকবে না। গর্ভ খা, কলের বাসা নিয়ে যা। 10 মাসের ভরা পেট রক্তে গন্ধে বাড়ছে রে। কাঁচা থাকি খাবি আয়, কোলের বাসা খেতে যায়।
আর চিবিয়ে রক্ত খা, ধন দৌলত দিয়ে যা, ধন দৌলত দিয়ে যা, ধন দৌলত দিয়ে যা। আমি সেখানে দাঁড়িয়ে আর ওই তন্ত্রক্রিয়া দেখতে পারলাম না। কোনো মানুষের মানসিকতা ঠিক কতটা বিকৃত, কতটা জঘন্য নোংরা হলে সে নিজের স্ত্রীর সাথে এইভাবে ছলনা করতে পারে। নিজের সন্তান জন্ম নেওয়ার সাথে সাথেই তাকে তুলে দিতে পারে এক ভয়ানক অপদেবীর হাতে। আর তা ভেবেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি এবার খুব সাবধানে সেই গুলগুলি ধরে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলাম বাইরে। বাইরে বেরিয়ে এসে সুনয়নাকে বললাম সমস্ত কিছু, এবং এটাও বললাম যে তার শাশুড়ি দময়ন্তী দেবী যা যা বলেছিলেন তা দিনের আলোর মতোই ধ্রুব সত্য। সে আমার কথা শুনে ভীষণভাবে ভেঙে পড়ল, কান্নাকাটিও শুরু করল। কিন্তু আমি তাকে সাহস জুগিয়ে বললাম, সুনয়না, তুমি মোটেও কান্নাকাটি করো না, কারণ এটা একেবারেই দুর্বল হয়ে পড়ার সময় নয়। তোমাকে শক্ত হতে হবে, কঠিন হতে হবে। এই অবস্থায় এই লড়াই তোমার এবং তোমার গর্ভের সন্তানের। তাকে রক্ষা করার দায়িত্ব তোমার। তুমি ছাড়া তোমার সন্তানকে আর কেউই রক্ষা করতে পারবে না। তাছাড়া কার জন্য তুমি চোখের জল ফেলছো? যে মানুষটা তোমার সাথে ছলনা করেছে তার জন্য, যে তোমাদের সন্তানকে জন্ম দেওয়ার সাথে সাথে তুলে দিতে চায় এক ভয়ানক অপদেবীর হাতে কেবলমাত্র কিছু ধন সম্পত্তি পাওয়ার লোভে, তার জন্য না। এইভাবে তুমি কেঁদো না। তোমরা মেয়েরা মায়ের জাত। সন্তানের গায়ে কোনো আঁচড় আসার আগে তোমরা তোমাদের সবটুকু উজাড় করে দিয়ে তাকে রক্ষা করতে চাও। মা দুর্গার কথা মনে করো। তিনি এই জগৎ সংসারকে রক্ষা করেছিলেন কিভাবে? ওই ভয়ানক মহিষাসুরের হাত থেকে। তোমাকেও লড়াই করতে হবে মা, ওই মানবরূপী নরপিশাচ হেমন্ত এবং তার আরাধ্যা ওই দেবীর সাথে। শক্ত হও, দৃঢ় হও। আপনি একেবারে ঠিক বলেছেন ঠাকুরমশাই, একেবারে সঠিক কথা বলেছেন। আমি আর কাঁদবো না, এতটুকু দুর্বল হয়ে পড়বো না। যে মানুষটা আমার সাথে ছলনা করেছে, আমার গর্ভের সন্তানকে তুলে দিতে চেয়েছে এক গর্ভ খাকির হাতে, তাকে আমি ক্ষমা করব না কিছুতেই। আমার স্বামীকে আমি নিজের হাতে শাস্তি দেব তার এহেন পাপ কার্যের জন্য। সুনয়নার ঘরের বাইরে বসে আছি আমি আর দময়ন্তী দেবী। সেই ঘরের দরজা জানালা ভিতর থেকে বন্ধ। নিশানাথ শহর থেকে বৈদ্যমশাইকে ডেকে আনতে গিয়েছেন অনেকক্ষণ আগে। আজ সন্ধ্যাবেলাতেও আকাশ পুরোপুরি মেঘমুক্ত ছিল, কিন্তু রাত্রি গভীর হওয়ার সাথে সাথেই কোথা থেকে যেন চাপ চাপ কালো মেঘ এসে ছেয়ে গেল গোটা গগন। তারপরে আর কি, শুরু হলো প্রবল ঝড়, আর তার সাথে মুষলধারে বর্ষণ। ঝমঝম করে বৃষ্টি পড়ে চলেছে এক নাগাড়ে। বৃষ্টি থামার বিন্দুমাত্র কোনো লক্ষণ নেই। দোতলার বারান্দায় বসে আমি একটিবার তাকালাম বাইরের দিকে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো আলো জ্বলছে না একটু, যেন সমগ্র মোহনপুর আজ ডুবে গিয়েছে ঘোর এক অমানিসার অতল অন্ধকারে। মাঝে মধ্যে কালো আকাশের বুকে গর্জে উঠছে ইন্দ্রদেবের লকলকে তলোয়ার, আর তাতেই অল্প কিছু সময়ের জন্য সাদাটে আলোর ছটায় পরিপূর্ণ হয়ে উঠছে দিক বিদিক। দময়ন্তী দেবীকে দেখে আমার ভীষণ রকমের চিন্তিত বলে মনে হলো। আমি তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, দময়ন্তী দেবী, আপনি দয়া করে এত চিন্তা করবেন না, তাহলে আপনিও অসুস্থ হয়ে পড়বেন। ঈশ্বরের উপরে ভরসা রাখুন, তিনি মঙ্গলময়। তিনি নিশ্চয়ই সব দিক দিয়ে রক্ষা করবেন সুনয়না এবং ওর গর্ভের সন্তানের। ওদের কারো কোনরূপ ক্ষতি হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। অধীর আগ্রহের সাথে আমরা অপেক্ষা করতে লাগলাম। দমকা বাতাসের সাথে জলের ছিটে এসে মিশে গেল আমার শরীর। আরও বেশি কিছুটা সময় সেইভাবে অপেক্ষা করবার পর এবার সুনয়নার বন্ধ ঘরের ভিতর থেকে আমাদের কর্ণগোচর হলো সদ্যজাত জন্ম নেওয়া এক শিশুর কান্নার আওয়াজ। আমি এবং দময়ন্তী দেবী একে অপরের মুখের দিকে তাকালাম।
আমাদের মুখ জুড়ে হাসির বলিরেখা ফুটে উঠল। সুনয়নার ঘরে থাকা দাইমা দোরের আগল খুলে বললেন, মা ঠাকুরন, আপনারা ঘরের ভেতর ঢুকে আসুন, দেখে যান আপনাদের ঘর আলো করে মা লক্ষ্মী এসেছেন। সুনয়নার মেয়ে হয়েছে গো মা ঠাকুরন, মেয়ে হয়েছে। কথাগুলো শোনা মাত্রই আমরা আনন্দে আত্মহারা অবস্থায় ঘরের ভেতর ঢুকে এসে দেখলাম দাইমার গরম জলের বাটি আর তুলো হাতে দাঁড়িয়ে রয়েছে সুনয়নার বিছানা ঠিক পাশটিতে, আর কাপড়ের মধ্যে জড়ানো ছোট্ট কন্যা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে আছে সুনয়না। আজ আর সে কেবলই একজন সাধারণ মেয়ে নয়, আজ সে একজন জননী, গর্ভধারিণী। দময়ন্তী দেবী নাতনির দিকে এগিয়ে গিয়ে বললেন, কই দেখি দেখি আমার সোনা দিদি ভাইয়ের মুখখানা দেখি। বা কি সুন্দর দেখতে হয়েছে সুনয়না, দেখো দেখো মুখটা খানিকটা যেন তোমার মতন, কি মিষ্টি দেখতে। এই কথা বলে দময়ন্তী দেবী এবার তার নিজের গলা থেকে সোনার হার খুলে নিয়ে তার নাতনির গলায় পরিয়ে দিলেন, যা দেখে সুনয়না কিছুটা কাতর কণ্ঠে বলল, আবার আবার এই সবের কি দরকার ছিল মা? আপনি প্রাণ ভরে আমার মেয়েকে আশীর্বাদ করুন, তাতেই ও সুখী হবে। তাই বললে কি আর হয় গো বড় বৌমা? তোমার মেয়ে হলো এই সান্যাল বাড়ির প্রথম সন্তান, বড় মেয়ে। আমার আশীর্বাদ সব সময় তার সঙ্গে থাকবে, কিন্তু প্রথমবার মুখ দেখে আমি তাকে কিছু উপহার দেব না, তাই কি হয়? দময়ন্তী দেবী এবং সুনয়না নিজেদের মধ্যে কথাবার্তায় এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে তারা একটিবারের জন্য খেয়াল করলেন না সেই কক্ষের মধ্যে একটা অন্ধকার কোণে ধীরে ধীরে জন্ম নিচ্ছে একটা অস্পষ্ট অবয়ব। সেই ঘরের মধ্যে উপস্থিত প্রত্যেকটি মানুষের হৃদযন্ত্র বিকল হওয়ার উপক্রম হলো এই দৃশ্যে। ঘরের মধ্যে উপস্থিত হয়েছে সেই বৌদ্ধ অপদেবী। উহ, কি ভয়ানক বিভৎসতার রূপ! তাকে দেখা মাত্রই দাইমা জ্ঞান হারিয়ে ঘুমাতে ঘুমাতে লুটিয়ে পড়লেন মেঝের উপর। গর্ব কাকি, গর্ব খাবে, কোলের বাসা তুলে নেবে, ওয়াদি মেয়ের হরাবে, রক্তে গন্ধে বাড়ছে রে কোলের বাসার কান্না, আর কোনোদিন শুনতে হবে না। অপদেবী এবার ছড়াখানা বলতে বলতে এগিয়ে আসতে লাগলো বিছানার দিকে। ঠিক এমন সময় ঘরের খোলা দরজার সামনে এসে দাঁড়ালো হেমন্ত। সে তার স্ত্রী সুনয়নার উদ্দেশ্যে বলল, সুনয়না, তুমি তুমি আমাদের সন্তানকে এবার আমার হাতে তুলে দাও, তুলে দাও। ক্ষুধার্ত হিংস্র হায়নার চোখ যেমন রাতের অন্ধকারে জল করে, ঠিক সেই রকম উজ্জ্বল চোখে হেমন্ত দুই হাত বাড়িয়ে এগিয়ে গেল সুনয়নার দিকে। কিন্তু ততক্ষণে সুনয়না তার মেয়েকে জড়িয়ে ধরেছে বুকের মধ্যে। সুনয়না বেশ মেজাজের সাথে বলে উঠল, না, কিছুতেই না। আমি তোমার মতো একজন পাপিষ্টের হাতে আমার মেয়েকে তুলে ফেলবো না, কিছুতেই দেব না। এসব তুমি কি বলছো সুনয়না? আমি তোমার স্বামী। স্বামী? তোমার ভালো মানুষের মুখোশ আমার সামনে দুদিন আগেই খুলে গেছে হেমন্ত। আমি জানি তুমি একটা মানুষরূপী শয়তান। আমি যদি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিই, তাহলে তুমি ওই বৌদ্ধ অপদেবীর হাতে আমাদের বাচ্চাকে তুলে দেবে, কেবলমাত্র কিছু ধন সম্পদ পাওয়ার লোভে। ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে যে তুমি আমার স্বামী। তাহলে তো তুমি সব কিছুই জেনে গিয়েছ। অবশ্যই এতে ভালোই হয়েছে। আমাকে আর এই মিথ্যে অভিনয় করতে হবে না। ভালোই ভালোই বলছি, তুমি তোমার মেয়েকে আমার হাতে তুলে দাও। কেন বুঝতে পারছো না?
এই বৌদ্ধ অপদেবীকে আমি জাগিয়ে তুলেছি, তার ভোগ নিবেদন করার দায়িত্ব আমারই। দেবী সন্তুষ্ট হয়ে আমাদের অনেক অর্থ সম্পদ দেবেন। হ্যাঁ, আমাদের জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আমরা বড়লোক হয়ে যাব। তাছাড়া আমাদের জীবন সবেমাত্র শুরু হয়েছে। একটা সন্তান যদি আমরা দেবীর ভোগ হিসেবে নিবেদন করি, তাতে আমাদের কিছুই যায় আসে না। আমরা পরবর্তীতে আবার বাবা মা হতে পারবো। ছি হেমন্ত, ছি, এই কথাগুলো বলতে তোমার এতটুকু লজ্জা লাগছে না? আসলে তুমি বাবা হবারই অযোগ্য। তুমি মানুষ নও, একটা আস্ত শয়তান। হ্যাঁ, আমি শয়তান। অর্থ ছাড়া আর কোনো কিছু আমার কাছে বড় নয়। তুমিও না, আর তোমার ওই মেয়েও না। ভালোই বলছি শোনায় না, ওকে আমার হাতে তুলে দাও, তা না হলে কিন্তু খুব খারাপ হবে। আমার বাবা গৌরহরি সান্যাল সর্বপ্রথম এই বাড়িতেই অপদেবীর মূর্তি পুজো শুরু করেন। পাহাড়ি অঞ্চলে বেড়াতে গিয়ে এই মূর্তি এনেছিলেন এবং কি ভাবে মূর্তি পুজো করতে হবে, তাকে জাগিয়ে তুলতে হবে, এই সমস্ত কিছু বিষয় তিনি লিখে রেখে গিয়েছিলেন এক প্রাচীন পুঁথি গ্রন্থে। আমি সেই পুঁথি হাতে পাই এবং সবটা পড়ে অর্থের আশায় জাগিয়ে তুলে এই বৌদ্ধ অপদেবীকে। আমার প্রচুর অর্থের প্রয়োজন। আমি বড়লোক হতে চাই, আর আমাদের বড়লোক করে তুলতে পারেন এই দেবী। সেই জন্যেই তো তোমাকে নানান কথার জালে ভুলিয়ে আমি এই বাড়ি ছেড়ে কখনো একটি বারের জন্য যেতে দিইনি। আমি তোমায় বিশ্বাস করে যে ঠিক কত বড় ভুল করেছিলাম তা আমি জানি হেমন্ত। তবে তুমি যাতে ভবিষ্যতে আমার কিংবা আমার মেয়ের কোনো ক্ষতি না করতে পারো, সেই ব্যবস্থা আমি করব, আর তার জন্য আমি প্রস্তুত হয়েই আছি। এই কথা বলে সুনয়না এবার তার কোলের মেয়েকে বিছানার মধ্যে শুয়ে রেখে বিছানা থেকে নেমে প্রায় দৌড়ে চলে গেল হেমন্তর দিকে এবং অন্ধকারের কোণে রাখা সান্যাল বাড়ির আরাধ্যা দেবী মা চণ্ডীর হাতের ত্রিশূল সে তুলে নিয়ে তা এক ঝটকায় গেঁথে দিল হেমন্তর বক্ষদেশে। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল হেমন্ত, আর বাইরের অশান্ত প্রকৃতিতে কান ফাটানো শব্দে বজ্রপাত ঘটল। আমরা যেন সচক্ষে দেখলাম দেবী চণ্ডী অসুর নিধনে মগ্ন হয়েছে। হেমন্তের বক্ষ দিয়ে ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্তে ভর্তি হয়ে গেল সুনয়নার মুখমণ্ডল। ধড়াস করে মাটির মধ্যে লুটিয়ে পড়ল হেমন্তের শরীর। সুনয়না স্বামীর বুকের ওপর পা দিয়ে এক ঝটকায় সেই ত্রিশূল টেনে তুলে নিয়ে আমাদের দিকে তাকিয়ে বিজয়িনী ন্যায় হাসতে হাসতে বলল, ঠাকুরমশাই, আপনি সেদিন বলেছিলেন না যে এটা দুর্বল হবার সময় না? দেখুন, আমি এতটুকু দুর্বল হয়ে পড়িনি। আপনি বলেছিলেন মা চণ্ডী সকল অশুভ শক্তি নিধন করেন, তাই তো মায়ের অস্ত্রই আমি তুলে নিয়েছি নিজের হাতে। ঘটনাটা এতটাই আকস্মিকভাবে ঘটল যে তার জন্য আমরা কোনো মতেই প্রস্তুত ছিলাম না। ওই যে কথায় বলে না, ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। এবার সুনয়না বাঘিনীর মতো ত্রিশূলখানি নিয়ে ধেয়ে গেল ওই অপদেবীর দিকে। শুভ শক্তির জয় চিরন্তন। ত্রিশূলের এক কোপে ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে হেমন্ত। ওর মস্তক কাত হয়ে গিয়েছে একদিকে, রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর। সুনয়না এবার সেই অপদেবীর উপর আহত বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে সেই ত্রিশূল দিয়ে সজোরে আঘাত করলো তার মস্তকে। শুভ শক্তির অস্ত্রে অপদেবী চিৎকার করতে করতে কালো ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হয়ে মিলিয়ে গেল শূন্যের মাঝে। আমরা বুঝলাম সুনয়না পেরেছে তার সাথে এবং তার মেয়ের সাথে যে অন্যায় হতে চলেছিল সে অন্যায়কারীর শাস্তি দিতে। সে পেরেছে সমস্ত অশুভ শক্তি অপশক্তিকে ধ্বংস করতে। সান্যাল বাড়ির অতীতে যে অঘটন ঘটেছিল তা পুনরায় ঘটার হাত থেকে রক্ষা করতে পেরেছিল মেয়েটা। নিশানাথ বাড়ি ফিরে এলে তাকে সমস্ত কিছু জানানো হলো। নিশানাথ ভাবতেও পারল না যে তার দাদা আসলে অর্থের লোভে মানুষ থেকে পরিণত হয়েছিল একটা নরকের শয়তানে।
দময়ন্তী দেবীর নির্দেশেই নিশানাথ এবং বাড়ির কিছু বিশ্বস্ত কর্মচারীরা মিলে হেমন্তের দেহটাকে চিরজীবনের মতো পুঁতে দিল মাটির তলায়। ঠাকুরমশাই, আপনি কি এরপর তাহলে ফিরে এসেছিলেন ওই মোহনপুরের সান্যাল বাড়ি থেকে? হ্যাঁ, তোমরা তো জানোই যে প্রয়োজন মিটে গেলে আমি আর সেই স্থানে বেশিক্ষণ থাকি না। ওই যে কথায় বলে না, যার শেষ ভালো তার সব ভালো। এক্ষেত্রেও তো তাই ঘটেছিল। দময়ন্তী দেবী সকলের সামনে বললেন যে আমি মোটেও তার গুরু ভাই নই, আমি তারানাথ চক্রবর্তী ওরফে তারানাথ তান্ত্রিক। আমাকে তিনি তার গুরু ভাইয়ের পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন তাদের বাড়িতে আসন্ন বিপদের হাত থেকে সুনয়না এবং তার গর্ভের সন্তানকে রক্ষা করতে। তবে হ্যাঁ, সান্যাল বাড়ি থেকে আসার সময় দময়ন্তী দেবী এবং সুনয়নার অনুরোধে আমি সেই কন্যার নাম রেখেছিলাম রুদ্রাণী। চলো এবার কিশোরী, আজকের মতো গল্প এই পর্যন্তই। এবার তাহলে ওঠা যাক নাকি? ঠাকুরমশাই, আজকের মতো এলাম তাহলে, আবার অন্য কোনো দিন না আসবো না হয়? আচ্ছা, বেশ বেশ, এসো, তবে সাবধানে যেও কিন্তু। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প গর্ভখাকি গল্পটির অন্তিম পর্ব। সম্পাদন এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়র, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তার নোটিফিকেশন সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।